এই যে মাংসটা পেঁয়াজটা ভাজতে ভাজতে রসুনটা পেঁয়াজটা একসাথে ভেজে এবারে মাংসটা এই যে এর সাথে ভাজি একটু, এরপর এদিকে ইলিশ মাছটা করে নিচ্ছি। একটু কালো জিরে দিয়ে দিলাম, এই যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে, হয়ে গেছে। আর এদিকে আমার এই যে মাংসটা এখানে ভাজা হচ্ছে, মাংসটা ভাজা হোক, মশলাটা দেবো। এবার এদিকে এটা হয়ে গেছে, আমি এখানে সর্ষেটা ছেঁকে রেখেছিলাম, এই সর্ষেটা দিয়ে দিচ্ছি, সর্ষেটা বেটেছি, এই যে। আর একটু জল দেবো, সর্ষেটা বাটার পরে যদি সর্ষেটা ছাঁকা যায় তাহলে আর সেটা কিন্তু অ্যাসিড করে না। অনেকে বলে যে সর্ষে বাটা দিয়ে কিছু খেলে তাহলে সেটা অ্যাসিড দিয়ে দেবো এটার মধ্যে। আর একটুখানি হলুদ দিয়ে দেবো, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, ব্যাস ইলিশ মাছের কাজ কমপ্লিট হয়ে গেল। এবার করতে হবে মাংস। ইলিশ মাছটা এদিকে ততক্ষণ হোক, সরষেটা ফুটুক, তারপরে মাছটা দিয়ে দেবো। আর এদিকে দেখুন, আপনাদের দেখিয়ে রেখেছিলাম এই যে বেরিস্তাটা হয়ে গেছে, বেরিস্তাটা এখানে বেজে রেখে দিয়েছি, ইলিশ মাছের তেল আছে। আর এদিকে এটা ভাজা হয়ে গেছে, মশলা দেবো, সরষেটা হয়ে গেছে। ততক্ষণ এখানে এই যে মাছটা দিয়ে দিই, এই যে মাছটা ফুটুক, ততক্ষণ ফুটুক, একটু ধনে পাতা দেবো। আর এদিকে এটা হয়ে গেছে, এটার মধ্যে শুধু টমেটো, 2টো টমেটো, 3টে কাঁচা, এর মধ্যে যে কাঁচা লঙ্কা, আদা আর 2টো টমেটো দিয়েছিলাম পেস্ট করা, এই যে ওইটাই দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে কষবো। এটা আবার নুন দিয়ে দিলাম, আমার ঘরে নুন চড়া হয়। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আমাদের কাঁচা নুনটা ভাতের সাথে কেউ খায় না, ওই জন্য তরকারিতে একটু দিই আমি। এটা এবারে এখানে কষুক, ততক্ষণ মাছটাও হয়ে গেছে। মাছটা একটু ধনে পাতাটা যে কুচি বাটির মধ্যে দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু সর্ষে তেল দিয়ে দিই, দেখুন এই যে মাছটাও হয়ে গেছে। এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি, এই যে হয়ে গেল, ব্যাস। এবার এটা ফুটুক, মাছটা পুরো কমপ্লিট।